মুঠোফোনে এক প্রকার সেলফি। দুই পাশে সারি সারি রাবার গাছ, সবুজের ছায়ায় ঢেকে গেছে রাবার গাছ। এর মাঝখানে গিয়েছে আঁকাবাঁকা একটি সড়ক, যেটি সেলফি সড়ক নামে পরিচিত। এখানে রয়েছে ৫,০০০ একর আয়তনের প্রায় ২ লক্ষাধিক রাবার গাছ, যেখানে উৎপাদন হয় সাদা সোনা। এই সাদা সোনা দেখতে বা পর্যটন স্পটটি দেখতে প্রতিদিন কিংবা বন্ধের দিন ঘুরতে আসে অনেকগুলো দর্শনার্থী। আমরা আজকে কথা বলবো কয়েকজন দর্শনার্থীরা যারা ঈদ উপলক্ষে এখানে এই পর্যটক স্পটটি দেখতে এসেছেন। আমরা এখন কথা বলবো একজন দর্শনার্থীর সাথে। জি ভাই, আপনি এটা কি দেখতে আসছেন? আমি আসলে আমার ফ্যামিলি নিয়ে বেড়াতে এসেছি। এটি সেলফি রোড। সেলফি রোডের মধ্যে এক ধরনের আকর্ষণ আছে, একটা আগ্রহ থাকে মানুষের। আমরা একটু অবসর পেলে প্রাকৃতিক নান্দনিক একটি পরিবেশ আছে, কোলাহল মুক্ত। এই কারণে আমি একটু অবসর পেলে ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে আসি। ভালো লাগছে, আমরা অনেকবার আসছি, তবু আসতে ইচ্ছে করে। অনেক সুন্দর। কখন আসছো এখানে? বিকেলে বিকেলে আসছো? আমরা কয়েকজন দর্শনার্থীরা কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে একটি খুবই নান্দনিক সৌন্দর্যপূর্ণ উপভোগ করতে এখানে ঘুরতে আসা। পাশাপাশি আমরা এখানে নিরাপত্তা ব্যবস্থা কীরকম এটা জানতে চাইবো। আমাদের এখানে একজন স্থানীয় জনপ্রতিনিধি আছে, জনপ্রতিনিধির কাছে আমরা জানতে চাইবো এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, উনি আমাদেরকে জানাবেন। জি, আমরা জানতে চাইবো এখানে আসলে এটা পর্যটন স্পট পরিণত এবং বন্ধের দিন কিংবা ছুটির দিনে এখানে বিভিন্ন পর্যটকরা আসে। আপনি স্থানীয় ওয়ার্ড মেম্বার হিসাবে এটা নিরাপত্তাটা কতটুকু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ এনটিভি অনলাইনকে। আজকের আমাদের উত্তর ফটিকছড়ির সবচেয়ে দৃষ্টিনন্দন একটি জায়গা সেলফি রোড নামে পরিচিত। এই সেলফি রোডে এনটিভি অনলাইনের আজকের লাইভ অনুষ্ঠানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের এই রোডটি হচ্ছে ফটিকছড়ির একটি দৃষ্টিনন্দন জায়গা। এখন এই জায়গাতে বিভিন্ন পর্যটক দেখতে পাচ্ছেন আপনারা, এবং বিশেষ করে প্রতি শুক্রবারে পর্যটকরা আসে, ঈদের সময় আসে, এবং বিভিন্ন নাটক, সিনেমা এবং শুটিংও আমরা ইতিপূর্বে দেখেছি। কিন্তু এই জায়গার নিরাপত্তা যথেষ্ট আছে। নিরাপত্তা ব্যবস্থা যেহেতু আমরা স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে যতটুকু সম্ভব আমরা এখানে নিরাপত্তা দিয়ে থাকি পর্যটকদের সুবিধার্থে। তারপরও কিছু টুকিটাকি দুর্ঘটনা ঘটে, সব জায়গায় যেটা হয় এখানেও টুকিটাকি হয়। যার যার সতর্কতার দায়িত্বে অবলম্বন অবশ্যই করতে হবে। এখানে অতিরিক্ত মোটরসাইকেল যেটা স্পিড দেখা যায়, আসলে সেই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, মোটরসাইকেল অতিরিক্ত স্পিডের কারণে প্রতি বছরই টুকিটাকি দুর্ঘটনা ঘটে। গত বছরও একটি মর্মান্তিক দুর্ঘটনা আমরা লক্ষ্য করেছি। এটা কিন্তু ঠিক না। অতিরিক্ত মোটরসাইকেল খুবই নিয়ন্ত্রণের ভিতরে চালানো উচিত। কিন্তু দেখা যায় ঈদের সময় এই যে বিশেষ করে টিনেজার যারা কিশোর এরাই অতিরিক্ত স্পিডে মোটরসাইকেল চালায়। এটা কিন্তু ঠিক না, এটা পরিহার করা উচিত। সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য মোটরসাইকেল অতিরিক্ত গতিটা সীমিত রাখা উচিত। গতকালও একটি দুর্ঘটনা আমরা মির্জারহাটে দেখেছি। এটা যারা মোটরসাইকেল চালায় তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে স্থানীয় জনপ্রতিনিধির সাথে। আমরা আরেকজন পর্যটকের সাথে কথা বলবো। জি, এখানে আসলে আপনি কেন আসছেন? আসলে আমরা যারা ইট পাথরের যান্ত্রিক শহরে বসবাস করা শুরু করেছি, তারা যখন ঈদে নারীর টানে দেশে গ্রামে আসি পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে, এরকম মনোরম পরিবেশে আসতে চাই। আপনি দেখতে পাচ্ছেন আসলে চারিদিকে সবুজের সমারোহ। জাস্ট আমরা প্রাকৃতিকভাবে যাতে নিঃশ্বাসটা নিতে পারি, সুস্থ বাতাস যাতে আমরা গ্রহণ করতে পারি, সেজন্য এখানে আসছি। পাশাপাশি পরিবেশটাও অসাধারণ লাগছে। অনেক মানুষজন আসছে, তার মধ্যে অনেকের সাথে পরিচিত অপরিচিত জন আছে, অনেকের সাথে হয়তো আজকে ৮-১০ বছর দেখা হয়নি, কিন্তু আজকে পর্যটন এরিয়াতে আসার সুবাদে তাদের প্রত্যেকের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় হতো। তো সর্বোপরি খুবই ভালো লাগছে, নিজের ভালোভাবে দেখার একটা সুযোগ হচ্ছে। অনেকদিন পর গ্রামে আসছি, খুব ভালো লাগছে। অনিরাপত্তাহীনতা ভুগছেন কেন? এখনো পর্যন্ত তেমন অনিরাপত্তাহীনতা না, তবে আপনি নিজেই দেখতে পাচ্ছেন এখানে অনিয়ন্ত্রিতভাবে কিন্তু মোটরসাইকেলগুলো চলাচল করছে। আমরা আশা করছি এখানে স্থানীয় প্রশাসন এই নিরাপত্তার বিষয়টাতে আরও জোরদার করবে, যাতে দর্শনার্থী বা আমাদের মতো যারা পর্যটক আছি আমরা যাতে নিরাপদে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারি। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই রাবার বাগান চট্টগ্রাম শহর থেকে 65 কিলোমিটার, ফেনী জেলা শহর থেকে 36 কিলোমিটার দূরে অবস্থিত। পাশাপাশি রয়েছে ইন্ডিয়ান বর্ডার। এই পর্যটন স্পটটি দেখতে হাজারো পর্যটকরা ভিড় করে, কিন্তু তাদের একটাই দাবি, যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তাহলে তারা আনন্দে এটা আরও ভ্রমণ করতে পারবেন। কামরুল হাসান, এনটিভি অনলাইন, ফটিকছড়ি, চট্টগ্রাম।